আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, যেহেতু আত্মসমর্পণ তুমি করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। তোমাকে কয়েকটি পরীক্ষা করে তোমাকে আমি মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের জাতির পিতা বানাবো। আমার ভাইরা, আমাদের জাতির পিতার নাম কি বলেন সবাই? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে জাতির পিতা বানাবো, গোটা মুসলিম জাতির পিতা। সুতরাং আমি তোমাকে পরীক্ষা করব। এক নাম্বার পরীক্ষা করব হলো আগুন দিয়ে পরীক্ষা। আমার ভাইরা, আগুনের পরীক্ষা হলে এভাবে শুরু হয়ে গেল। নমরুদ তার বাহিনী নিয়ে বিশাল বড় আগুনের কুণ্ড সাজালো। এই আগুনের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসে তাকে বলা হলো, ও ইব্রাহিম, তুমি যে একত্ববাদী খোদার দাওয়াত দাও, সুতরাং তোমার এই দাওয়াত তুমি বন্ধ করো। যদি তুমি বন্ধ না করো তাহলে তোমাকে এই আগুনের ভিতরেই আমরা সবাই মিলে তোমাকে ফেলে দেব। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন যে, শোনো নমরুদ বাহিনী, সবাই শুনে রাখো, আমাকে যদি তোমরা এই আগুনের ভিতরেই ফেলে দাও না কেন, আগুনে পড়তে রাজি আছি। সুতরাং আমি আমার পক্ষ থেকে, সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব, এই দায়িত্ব থেকে একচুল পরিমাণ আমি ইব্রাহিম নবী কখনো সরে আসতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে হাত পাও বেঁধে তাকে ফেলে দিচ্ছেন। এমন সময় জিব্রাইল আসলেন, চলে আসলেন আল্লাহর দরবার থেকে। জিব্রাইল এসে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত শক্তি দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, আমার কাছে আপনি সাহায্য চান, কি করা দরকার বলেন। আমি জিব্রাইল মুহূর্তের ভিতরে এই আগুনটাকে একদম শেষ করে দেব। আপনি শুধু আমার কাছে এতটুকু কথা বলেন, কি আপনার দরকার। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিব্রাইলকে বললেন, ওগো জিব্রাইল ভাই, এত শক্তি তুমি কোন জায়গা থেকে পাও? বলে, এত শক্তি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার তোমার সাহায্যের দরকার নাই। যেই আল্লাহর জন্য আমি জীবন দিচ্ছি, যেই আল্লাহর কথা বলার কারণে আমাকে আজ নমরুদের বাহিনীর আগুনের ভিতরে ফেলতেছে, সুতরাং সেই আল্লাহকে দেখে না তার পয়গম্বর ইব্রাহিম নবী কিছুক্ষণের ভিতরে আগুনের ভিতরে পড়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিব্রাইল কাছ থেকে সাহায্য চাইলেন না, কোনো কিছুই চাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আগুনকে নির্দেশ দিয়ে আগুনকে বললেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আগো আগুন, খবরদার, খবরদার, আমার পয়গম্বর ইব্রাহিমের একটি পশমও যেন না পড়ে, এবং আগুন মুহূর্তের ভিতরে তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলে দিল। সমস্ত মানুষ দেখতেছেন আগুন হলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে পড়ে দেখলেন এটা দুনিয়ার, এটা আর আগুন নয়, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় জান্নাত বানিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের পরীক্ষাও পাশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পরীক্ষা করলেন এভাবে। 80 বছর বয়স, 84 বছর বয়সে ছোট্ট একটি সন্তান পেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম শোনো, তোমার সন্তান আর স্ত্রী সহ এখন যে বর্তমান খানায় কাবা, ওই সময় তো খানায় কাবা ছিল না, একদম জনজঙ্গল ছিল, মরুভূমি, এরপরে ঘনবসতি ছিল না, কোনো কিছুই ছিল না, জঙ্গল, এমন জঙ্গল, সেই জঙ্গলে না মানুষ যাইতো, না অন্য কোনো কিছু যাইতো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ পাওয়ার পরে তার স্ত্রী আর ছোট্ট সন্তান ইসমাইলকে নিয়ে আমার বন্ধুগণ সেই মরুভূমির ভিতরে রেখে চলে যাচ্ছেন। এমন সময় পিছন থেকে মা হাজেরা ডাক দিয়ে বললেন, স্বামী আমার শোনেন, আমাদের কি অপরাধ? আপনার এই ছোট্ট সন্তানের কি অপরাধ?
সুতরাং কি অপরাধ আপনি আমাদেরকে বলে যান, আমরা কি দোষ করেছি? এটা কি আপনি আমাদেরকে নিয়ে এসেছেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কথাই বলতে চান না, তিনি কোনো কথাই বলতে পারতেছেন না, শুধু চোখ দিয়ে পানিগুলো ঝরতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে তাকিয়ে হাজেরাকে বুঝাইতে চেয়েছেন, হাজেরা এটা আমার নির্দেশ নয়, এটা হলো আল্লাহর নির্দেশে। এবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি চলে যান, আর কোনো সমস্যা নাই, আর কোনো টেনশন নাই, যেহেতু আল্লাহর নির্দেশেই আমরা এখানে এসেছি, সুতরাং আমার আত্মবিশ্বাস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদেরকে ছেড়ে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষাও পাশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পরীক্ষা হলো, এটা খুব মারাত্মক পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে, তোমার প্রিয় বস্তুকে তুমি জবাই করো, আল্লাহর জন্য তুমি উৎসর্গ করো, জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য পরের দিন 100টা গরু কোরবানি দিলেন। পরের দিন রাত্রে আবার একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরের দিন 100 ডুম্বা কোরবানি দিয়ে দিলেন, কিন্তু পরের দিন একই স্বপ্ন দিলেন। পরের দিন আবার 100 উট আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তা, আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিলেন। এবার পরের দিন যখন একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি রইলেন না, এই প্রিয় বস্তু বলতেই আমাকে কি বোঝানো হচ্ছে? এই প্রিয় বস্তু হলো আমার একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার জন্য বলতেছেন। প্রিয় ভাইরা, 8 বছর পরে ওই যে বন জঙ্গলে মা হাজেরা এবং ইসমাইলকে রেখে চলে গিয়েছিলেন, এর ভিতরে আর কোনো খোঁজ খবর নিলেন না। এবার 8 বছর পরে স্বপ্ন দেখলেন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এবার আস্তে আস্তে খুঁজতে সেখানে আসলেন। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে গেলেন। ইসমাইলকে ডাক দিয়ে বললেন, বেটা আমি তো রাতের বেলা একটি স্বপ্ন দেখেছি। কী স্বপ্ন দেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সেই স্বপ্নের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম বললেন, সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে যেন আমি জবাই করতেছি। এবার সন্তান, যোগ্য বাবার যোগ্য সন্তান, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি স্বপ্নের ভিতরে যেটা আপনি দেখেছেন অবশ্যই সেটা আপনি বাস্তবায়ন করেন। আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল বলতেছেন, বাবা আপনি সেটাই বাস্তবায়ন করেন, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে নিষেধ করব না। সুতরাং আপনি যেটা স্বপ্ন দেখেছেন আমি তার জন্য রাজি আছি। সুতরাং আমার সাতাজিদুল ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এবং আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আগুনের পরীক্ষাও পাশ করলেন, এরপরে সন্তান স্ত্রী সহকারে বনবাস দেওয়ার পরীক্ষাও পাশ করলেন, এরপরে কলিজার টুকরা সন্তানকে জবাই করার মাধ্যমে, স্বপ্ন বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 3টা পরীক্ষা যখন পাশ করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইব্রাহিম শোনো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্নী কাযালিকা নাজজিল মুহসিনিন। তোমার স্বপ্নকে বাস্তবায়ন তুমি রূপ দিয়েছো ইব্রাহিম, তোমাকে আমি 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছি, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরিয়ে দিলাম। 2 নম্বর পুরস্কার হলো, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হিসাবে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।